কি চিনি চেনে জগদীশ যার কাজ করি খুঁজে আসে বাড়ি আমি কি চিনি চেনে জগদীশ যার কাজ করি খুঁজে আসে বাড়ি ঠেকালে আমার এই তাতাল ঠেকালে আমার এই তাতাল কারো হয় ঠেকালে আমার এই তাতাল কারো ভালো হয় কারো হয় আমি কি চিনি চেনে জগদীশ যার কাজ করি খুঁজে আসে বাড়ি ঠেকালে আমার এই তাতাল ঠেকালে আমার এই তাতাল কারো হয় ঠেকালে আমার এই তাতাল কারো ভালো হয়। নমস্কার, আমি সেই মিস্ত্রি, নাম আমার ফিচকিরি। যা দিয়ে একবার নিতে চায় ফোন নাম্বার দিয়ে আর পারি না দাদা, দিলে আর ছাড়ে না দাদা। আমি একজন হেভি মিস্ত্রি, মানুষের পরিষেবা দিয়ে থাকি। কি পরিষেবা দিয়ে থাকি? কারো যদি কোনো জিনিস খারাপ হয়ে থাকে যত্ন সহকারে মেরামত করে থাকি। যেমন ধরুন গ্যাস সিলিন্ডার, রেগুলেটর, ওভেন, ফ্রিজ, টিভি, পাখা ইত্যাদি ইত্যাদি মেরামত করে থাকি। কিন্তু এই বাড়ি থেকে এক বৌদি ফোন করেছে, আমি বাড়িতে চলে এসেছি, বৌদির দেখা সাক্ষাৎ নেই। বাবা গো, ফোন করে করে আমি আর পারি না। ও দাদা, বৌদি কে তুমি? হ্যাঁ, কে তুমি? আমি সেই মিস্ত্রি, নাম আমার ফিচকিরি। ও তুমি সেই মিস্ত্রি? হ্যাঁ। সত্যি দাদা, তোমার না আমি আর পারি না। বৌদি কিসের জন্য ফোন করে ডেকেছো সেটা আগে বলো। দেখো না দাদা, কদিন হলো আমার এই ওভেনটা না খারাপ হয়ে গেছে। ওভেনটা খারাপ ওই সে মুখ পুরো তার খেয়াই করে দিয়েছে। বৌদি গো, আমি কি খেয়ে করে দেবো, তার আগে উনি হাফ খেয়ে নিয়েছে। ঠিক আছে বৌদি, চিন্তা করতে হবে না, মিস্ত্রি যখন এসেছে দেখবে, কোনো অসুবিধা নেই। এসো এসো, তাড়াতাড়ি এসো। ও বৌদি, বলো। বলছিলাম কি, এ আমার দেখে মনে হচ্ছে তোমার চাকরি তুমি কোনোদিন পরিষ্কার করুনি। এ কি? আমার চাকরি মানে? আরে বাবা, তুমি খারাপ ভাবছো যে কেন? মানে আমি বলতে যাচ্ছি, এই ওভেনের চাকরি তুমি কোনোদিন পরিষ্কার করুনি। ও ও দাদা, তোমার কাছে আর কি বলবো দাদা, বলো। ও তো মোটে ঘষাঘষি করা হয়নি। মোটে ঘষনি? না। মাঝে মাঝে একটু ঘষবে, নালে একেবারে জমে গেলে আর ছাড়ানো যাবে না। ও বৌদি, বলো। এ হলুদ মতো এটা কি গো? ও ছেলেরা মনে হয় ভূত চেপেছে, কি হাসি হাসতেছে। ও দাদা, ও দিদি, তোমার কাছে আর কি বলবো দাদা, কেন গো? যখন আমি ডালটা সাঁতাল দিই, হ্যাঁ। ও মা, ও তো উদলে পড়ে গেছে। ও, আমি মনে করি হয়তো অন্য কিছু। সত্যি? তা বৌদি, সমস্যাটা কি হচ্ছে? যখন আমি ওভেনটা জ্বালি, ও তো মোটে জ্বলে না, কি হচ্ছে? খালি ফাক 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 করে। যখন তুমি ওভেনটা জ্বালছো খালি ফক ফক করতে, হ্যাঁ। চিন্তা করতে হবে না, মিস্ত্রি এসেছে যখন এই ওভেনের ফক ফকানি মেরে দে, তবে যাবে। দাদা, ওইটা কি হলো? কি পাগলা হয়ে গেছে নাকি? দেখো যে, ওই যে কি হলো? আরে বাবা, হ্যাঁ, একটা মাল আছে। এই, ধরতে দে। আরে বাবা, একটা মাল আছে, আমি জানি তো, ধরতে দিতাম। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি মথুরাপুর থেকে রিয়া বলছি। কে? রিয়া, আরে বাবা, কাজ শিরা বসে গেছে, ডাক্তারখানা যাও, আমার কাছে কি? ও দাদা, কোথায় শিরা বসেছে গো? এ মেয়ের মনে হয় উঠকন্ডি উঠেছে, এরাম করতে কেন বলো দিদি? ওই দেখো। দেখা বাউনি একজনের সঙ্গে ফোনে কথা বলছে, চুপ করে দাও। তা নাও। হ্যাঁ বলো। আরে আমি শিরা নয়, আমি রিয়া বলছি, রিয়া। আচ্ছা আচ্ছা, শোনো না, বলো। আমার ঘরে ছোট টেবিল ফ্যান হ্যাঁ। আর ফ্রিজটা না খারাপ হয়ে গেছে। ও ভগবান, কোথায় ব্রিজ ভেঙে গেছে, তার জন্য সরকার আছে, আমি কি করতে পারি? ও বাবা, কোথায় ব্রিজ ভাঙলো গো? এ মেয়ের মনে হয় বিগাড় উঠেছে, মরবে মনে হয়। ওই দেখো। হ্যাঁ বাবু, চুপ করে দাঁড়াও। দেখা পাচ্ছ না ফোনে কথা বলতে, চুপ করে দাঁড়াও। তা বলো। হ্যাঁ বলো। আরে স্টুপিড, ব্রিজ নয়, আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে। আচ্ছা আর আচ্ছা, শোনো, আমি কিন্তু ফ্রিজের ঠান্ডা জল না পেলে প্রাণে মারা যাব। ম্যাডাম চিন্তা করতে হবে না, এক্ষুনি আমি যাচ্ছি। ওই দেখো, কোথায় যাচ্ছ? কোথায়? ওদিকে আমার ওভেনটা পড়ে আছে। ওদিকে মানুষ মরে যাচ্ছে, ওই দেখো। তোমার ওভেনের কাজ পরে, আগে মানুষের জীবন। কোথায় যাচ্ছ? আমি রিয়াজে বাড়ি আছি, প্রয়োজন পড়লে ওখানে চলে যাবে। দাদা, ও দাদা, যাওনি যাবি। চলে গেল। ওই জন্য বলে মিস্ত্রিদের কথার কোনো দাম নেই। না না, ওদিকে আমার ওভেন করছে ফক ফক, আর এদিকে আমার বুকের ভেতর হচ্ছে ধক 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 ধক।
करके भरी अखबारी जो मिले होती गुलाबी মালে দানা পড়ে গেছে। कहाँ से कहीं हम आवनी दुखे আজকে আমার মন ভালো নেই। सैया मिलन बसराबी आजा ना झूले मेरी चुंडी सनम कुछ मैं बोलो तुझे मेरी कसम हाई जवानी सर पे मेरी तेरे भी क्या करूँ जवानी मेरी हम आजा ना झूले मेरी चुंडी सनम कुछ मैं बोलो तुझे मेरी कसम हाई जवानी सर पे मेरी तेरे भी क्या करूँ जवानी मेरी हम आजा ना झूले मेरी चुंडी सनम कुछ मैं बोलो तुझे হাই আমি রিয়া কত কষ্ট করে স্টাইপেন্ডের টাকা জমিয়ে একটা ছোট টেবিল ফ্যান আর ফ্রিজ কিনেছিলাম কিন্তু হঠাৎ খারাপ হয়ে যায় কোম্পানির মিস্ত্রিকে ফোন করেছি এখনো আসছে না তাই মনে মনে আমি দারুণ ব্যথা পাচ্ছি ম্যাডাম ব্যথা ব্যথা হবে না, আমি এসে গেছি। হোয়ার ইউ আরে কে তুমি আমি সেই মিস্ত্রি, নাম আমার ফিচকিরি। ও আচ্ছা তুমি সেই মিস্ত্রি হ্যাঁ। তাহলে দেরি করো না শিগগিরই আমার ফ্যান আর ফ্রিজটা সারিয়ে দাও ও ম্যাডাম, ফ্যানের সমস্যাটা কি হচ্ছে একটু বলুন তো, শুনে রাখি। ফ্যানটা ছাড়লি না হ্যাঁ। কেমন খ্যাট 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 করে আওয়াজ হচ্ছে আচ্ছা, ফ্যানটা যখন ঘুরছে তখন কেমন খ্যাক 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 করে আওয়াজ হচ্ছে। Yes. ওই সময় কাজ করবে কি বলুন তো পিছন ঘুরে ক্যাক 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 করে লাথি মারবে। স্টুপিড লাথি মারলে ফ্যান সারে ঠিক আছে ম্যাডাম, চিন্তা করতে হবে না, লাগাও, আমি দেখে নিচ্ছি। মিস্ত্রি এসে গেছে, কোনো অসুবিধা নেই। দাদা গো, ফোন করে এত বড় মিস্ত্রি ডেকেছে আর এইটুকুনি একটা পাকা বের করেছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি দেখে নিচ্ছি। ও ম্যাডাম বলুন বলছিলাম কি, ফ্যানের বিষয়টা তো শর্ট করে হয়ে যাবে, আচ্ছা, আচ্ছা। কারণ ছোট জিনিস কোনো অসুবিধা হবে না। হ্যাঁ। কিন্তু ফ্রিজের বিষয়টা একটু বলুন তো, আমি শুনে রাখি। ফ্রিজের সমস্যাটা না হ্যাঁ। সবার ফ্রিজে মাল রাখলে তো জিনিস ঠান্ডা হয় অবশ্যই। কিন্তু আমার এই ফ্রিজে মাল রাখলে না কি হয়? কেমন যেন গরম হয়ে যায় আরে চলে যাচ্ছ কেন বাড়ি ছাড়বো একেবারে, ওইভাবে মানুষের সঙ্গে ব্যবহার করো কেন? বাজে সবসময় বেশ একেবারে। সরি ও খালি গরম হয়ে যাচ্ছে, Yes. ওই সময় কাজ করবে কি বলেন তো বালতি দুই গোবর জল ডিপ ফ্রিজে ঢেলে দেবে। Shut up! ইউ সারা তুই আমার বাড়িতে এসে আমাকে রাজ দিচ্ছিস ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই ম্যাডাম, কাজ করতে হবে, কাজ করলে তবে পেটের ভাত হবে। এই নেই, এইটা থেকে এরকম করতে কেন, কি হয়েছে কি? এটা কি এটা তো তাতা, এটা দিয়ে কি হয় এটা দিয়ে তো ঝাল দেওয়া হয়। ও নো ও কেন্দি পো। ঠিক আছে ম্যাডাম, দেখছি কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আরে এটা আবার কি এটা তো মিটার, হ্যাঁ এটা দিয়ে কি হয় এটা দিয়ে পার্স চেক করা হয়। ও সেট ও মাই গড। ম্যাডাম এইটা ধরুন, আমি পার্সগুলো ভালো করে চেক করে দেখে নিই। ওকে ঠিক আছে ম্যাডাম, জায়গা মতো ধরুন। ম্যাডাম দেখবে তো কাঁটা সোজা হচ্ছে কিনা, আরে আমি তো এসব কিছু বুঝি না ভালো করে ধরুন আর দেখুন কাঁটা খাড়া হচ্ছে কিনা। আমি বুঝতে পারছি না আরে জায়গা মতো ধরুন আর দেখুন। স্টুপিড কি? আরে মিটারটা তো এদিকে হ্যাঁ। তুই আমার মুখের দিকে কি তাকিয়ে আছিস বলো দিনি দাদা, মিটারটা কোথায় ধরে আছে, আমি কোন দিকে তাকিয়ে থাকবো? বাজে মেয়ে ছেলে একেবারে, ধরে থাকুন, চুপ করে আমাকে চেক করতে দিন। এ করতে এসে রুগী ছটপট করলে মনে হয় ডাক্তার ছটপট করবে। এটা তো ঠিক আছে, এটাও তো ঠিক আছে। হ্যাঁ তাহলে প্রবলেমটা কোথায় ও ম্যাডাম, এর সমস্যা কথা আমি বুঝতে পেরেছি গো, এই পাকার ব্যাটারি তার তো খুলে গেছে। নো প্রবলেম তারটা তুমি জুড়ে দাও ঠিক আছে, এক্ষুনি জুড়ে দিচ্ছি, গল গল করে চলবে আর ইচ্ছা মতো হাওয়া খাবে। ম্যাডাম বলুন হয়ে গেছে, চেক করে দেখে নিন আর আমার তাড়াতাড়ি টাকা দিন, আমি চলে যাব। আরে টাকা তো দেবো হ্যাঁ। আগে আমার মালটা আমি চেক করে নিই অবশ্যই তাড়াতাড়ি দেখুন, আবার কাস্টমারের বাড়িতে আমার যেতে হবে। ইয়ে বাবা, ও দাদা, এ কি হলো? এ মেয়ের তো কারেন্ট শর্ট লেগেছে আর বাড়ির ভেতর কেউ নেই। এক্ষুনি যদি পাড়ার লোক জানতে পারে, আমার মেরে তুলে ধুনা করে দেবে, লকাপে ঢুকিয়ে দেবে। ও ম্যাডাম, বাবা গো মিস্ত্রি খুঁজা খুঁজা কোথায় পাইনি বল কোথায় গেল বলো দেন ও বাবা এই তো
সেই মিস্ত্রি ধরতে যখন পেরেছি তাহলে ওর একদিন কি আমার একদিন। ও মাই গড, শরীরটা যেন কেমন ঝিমঝিম করছে। এই সে কোথায় গেল রে? এই সে কোথায় গেল? এই তো বৌদি তোমার ধরি পায় আর কারেন্ট শর্টকে জীবনে যায়। ওই দেখো আরে কোথায় আছে গরম দুধ কি করবি? একটু এনে দাও আমার। কেন রে? এবার বুঝি পরাণ চলে যায় ও বৌদি গো, এবার বুঝি পরাণ চলে যায়। বৌদি তোমার ধরি পায় কারণ সঙ্গে জীবন যায়। বৌদি তোমার ধরি পায় কারণ সঙ্গে জীবন যায়। কোথায় আছে গরম দুধ একটু এনে দাও আমার। কেন রে? এবার বুঝি পরাণ চলে যায় ও বৌদি গো, এবার বুঝি পরাণ চলে যায় ও বৌদি গো, এবার বুঝি পরাণ চলে যায়। ওই দে 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 তো কি হচ্ছে? এই তো কি হচ্ছে? আমি দুধ খাবো। দুধ খাবি মানে? আমি দুধ খাবো। এই দুধ খাই মানে? ঠান্ডা খাবো না গরম খাবো। তোরা আজকের গরম দুধ খাইয়ে ছাড়বো। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম করো না টেনশন। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম করো না টেনশন। লো পাইলো গ্যারান্টি দেখে তো ছাতি ছাতি ছাতি। ম্যাডাম কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে। আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যেতে বি। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম করো না টেনশন। কত এলো কত গেল স্ট্রং ইয়াং ম্যান। আর চেক করে দেখো ম্যাডাম করো না টেনশন। লো পাইলো গ্যারান্টি দেখে তো ছাতি ছাতি ছাতি। ম্যাডাম আমি ভাজে ভাজে লাগি কাজে হবে। আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যেতে বি। এ পাগল না ছাগল বলো দে? না না দেখতে যে আমি ঠিক আছি কি না। এই স্টুপিড, তুই এমন ভাবে ফ্যানটা সেরেছিস যদি না লোডশেডিংটা হয়ে যেত না আমরা যে তিনজনে সবাই প্রাণে মারা যেতাম। হয়েও হলো না ওবেন যেন চলে যায়। বৌদি কি হচ্ছে? শরীর আমার দুর্বল দুধ খেতে চায়। এই দুধ খাবি মানে? ওই শোনো ভালো কাকির কথাবার্তা শোনো। তুমি জানো না কারেন্ট শর্ট লাগলে গরম দুধ খেতে হয়। গদাটা ভোটায়ে রে ভাবি বড় ভিড়। ম্যাডাম কি? রাতে যত কষ্ট হোক সকালে যাই জিম। আরে তুই এই শরীরে জিম করিস? ওই শোনো অলিম্পিক সাঁতারে গেছিলাম পারিনি বলে ফিরে এসেছি। কেন রে? নাকের ভেতরে এক ঘটি জল ঢুকে গেছিল। সেখান থেকে ফিরে এসে এখন জিম করছি। টিপে দেখো কি শক্ত। ও মাই গড, এ তো জিমের শরীর। হ্যাঁ, হয়েও হলো না ওবেন যেন চলে যায়। শরীর আমার দুর্বল দুধ খেতে চায়। গদাটা ভোটায়ে রে ভাবি বড় ভিড়। রাতে যত কষ্ট হোক সকালে যাই জিম। ক্ষতির উপর কেন তুই করলি রে ক্ষতি? ক্ষতির উপর কেন তুই করলি রে ক্ষতি? ও বৌদি কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যেতে বি। আমি ভাজে ভাজে লাগি কাজে। এই দেখ লোক তোর কি সার্কাস দেখতে আছে? এনার মনে হয় কোনোদিন ছেলে বলে হয় না, খালি লোকের ছেলে ধরে। এই তুই কোথায় তো মিস্ত্রি শিখেছি? কেন আমি তো আইটিআই কলেজ থেকে কাজ শিখেছি। হ্যাঁ? কে আইটিআই কলেজ থেকে কাজ শিখেছে দেখো। হ্যাঁ। এর নামে তালপুকুর কিন্তু জেরে ঘটি ডোবে না। না থাকলে যোগ্যতা হবি না যে হাল। দাদা জং ধরা মালে আমি কোথায় দেবো ঝাল। এই মুখ পড়া কোথায় ঝাল দিবি? কি বলবো দাদা, যেখানটা ঝাল দিচ্ছি এত জং ধরেছে আংটা খজে খজে পড়ে যাচ্ছে। কাজের সময় ভালো কাজে নয় এ পাজি। ম্যাডাম আই লাভ ইউ বলো তুমি হয়ে যাও সাথী। ও মাই গড, বামুন হয়ে আর চাঁদে হা। না থাকলে যোগ্যতা হবি না যে হাল। জং ধরা মালে আমি কোথায় দেবো ঝাল। কাজের সময় ভালো কাজে নয় এ পাজি। আই লাভ ইউ বলো ম্যাডাম হয়ে যাও সাথী। স্বপন গায়ে লেখে গদে পড়েছে হাতি। স্বপন গায়ে লেখে গদে পড়েছে হাতি। ও বৌদি কি রে? আমি ভাজে ভাজে লাগি কাজে হবে যেতে বি। আমি ভাজে ভাজে লাগি কাজে। এই দেখ, ওলে, 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 ওলে। খালি এমন মিস্ত্রি হয়েছি আমার ফাঁক ফকানিটা কই বন্ধ করতে পারলেনি তো? হে বাবু ভুলটা তো তোমার। কেন? ও দাদা ঘরের বৌদিরা এখন সুখী হয়ে গেছে, বুঝতে পেরেছো? কাঠের জালে ঘুঁটে জালে রান্না করবে না, বাড়িতে গ্যাস সিলিন্ডার এলে ওভেন জ্বালিয়ে রান্না করবে। হ্যাঁ। কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার করার নিয়ম জানে না। বাবারি। সিলিন্ডার ব্যবহার করার নিয়ম জানো? এই বল। রান্না হয়ে গেলে হ্যাঁ। সিলিন্ডারের নখটা আচ্ছা। এবং ওভেনের নখটা হ্যাঁ। দুটোই ঠিক মতো বন্ধ করতে হয়। দুটোর কোনো একটা যদি অন হয়ে থাকে, যখনই ব্যাঙ্গলের লাইটে মারবে তখনই দেখবে দাব 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 করেছে। শুধু তাই নয়,
এমনকি দেখবে দাদা আমরা অনেক সময় ওভেনের উপরে জলীয় পদার্থ জিনিস করি, কিন্তু এই জলীয় পদার্থ জিনিস একবার যদি গিয়ে বার্নালে পড়ে বার্নালটা পুরো জাম হয়ে যাবে। আর তারপরে যখন ম্যাগনেট লাইটে মারবে তখন দেখবে ফাঁক 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 করবে রে। ও বাবা, তাহলে তো আমি পুরে মরে সানলাইট হয়ে যেতুম। তো অসুবিধা কোথা, সিলিন্ডার কোথা থেকে নিয়েছো? ও মা, এই তো উঁচুনা গ্যাস নিচ্ছি। হ্যাঁ, সরকার থেকে একটা বই দিয়েছে, বইয়ে লেখা আছে দেখুনি, এই সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় হ্যাঁ। সরকার থেকে 2 লাখ টাকা দেবে। ও দাদা, আমি 2 লাখ পাবো তো? মরলে তবে তার আগে নয়। ও মুখ করা, মরে গাই টাকা নে কি করবো? সেটা তো ঠিক। বলো ও দাদা, ও দিদি, ও দাদা, ও যায়নি, পাগলই হয়ে গেল না। কি বলি শোনো না, বলে ভালো। আমি চলে যাচ্ছি। ঠিক আছে। তুমি আমার বাড়ি যাবে, আচ্ছা। তোমার জন্য গরম গরম চা করে রাখবো। ঠিক আছে, একদিন এর ভেতরে এসো। না গো, তুমি কি মস্করা করো না। চলে যাচ্ছি। ঠিক বুঝতে পেরেছে। আর ম্যাডাম আপনাকে বলি, আপনি একটু ভালো করে মন দিয়ে শুনে রাখুন। বলুন। শুধু টাকা দিয়ে দামি ফ্রিজ কিনলে হবে না, ফ্রিজ ব্যবহার করার নিয়ম জানতে হবে। যেমন? যেমন ফ্রিজ ব্যবহার করতে গেলে দেয়াল থেকে কিছুটা দূরে রাখতে হবে। এমনকি হুপের লাইন নিয়ে কোনো ফ্রিজ চালানো যাবে না। হুপের লাইন নিয়ে যদি ফ্রিজ চালান, যখন হাওয়া বাতাসে তারটা দোল খাবে না, তখন লাইনটা আপ ডাউন করবে, তখনই দেখবে আপনার ফ্রিজের কম্প্রেসারটা উড়ে গেছে। শুধু তাই নয় ম্যাডাম, ফ্রিজ চালাতে গেলে আরও নিয়ম আছে। ঘরে স্টেবিলাইজার রাখতে হবে এবং মাটির সঙ্গে আর্থিং করতেই হবে। তাছাড়া ম্যাডাম এই পাখাটার একটা জীবন আছে। এই পাখাটা যদি কন্টিনিউ চালান না, দেখবে গরম হয়ে গিয়ে ওর কয়েলটা পুড়ে গেছে, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। সত্যি আমি ভুল করেছি, আর আমার মতো ভুল কিন্তু আপনারা কেউ করবেন না। যাক, বুঝতে পেরেছে। জানো তো, আমার জীবনে না আমি অনেক ছেলে দেখেছি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তোমার মতো ছেলে এই প্রথম দেখলাম। মইপির জঙ্গলে খুঁজে পাবেনি। কারণ আমার কারে লেগেছে জেনেও তুমি তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচাতে গিয়েছো। অবশ্যই। তাই আজ থেকে তুমি আমার বন্ধু। ম্যাডাম আমি বলছিলাম কি, বন্ধুটাকে কি বয়ফ্রেন্ড করা যায় না? ও মাই ফিচকে রে, গোলাপের পাপড়িতে তুমি আছো হাসি মুখে, ভ্রমরের গুঞ্জনে আমি। গ্রামে ধনু সাথে রঙে আছো তুমি, নীলা কাছে মাটির সবুজ বনে আমি। গোলাপের পাপড়িতে তুমি আছো হাসি মুখে, ভ্রমরের গুঞ্জনে আমি। গ্রামে ধনু সাথে রঙে আছো তুমি, নীলা কাছে মাটির সবুজ বনে আমি। এমনি করে রিয়া 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 বলে ডাকবো। তুমি আসছে কি তুমি আসছে কি আমি আসি। আমি রিয়া আমি রিয়া আমি রিয়া আমি রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে এলাম, পৃথিবীর শেষ বেলা তো কাছে থাকবো। এমনি করে রিয়া 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 বলে ডাকবো। তুমি আসছে কি তুমি আসছে কি আমি আসি। আমি রিয়া তুমি রিয়া, আমি রিয়া, তুমি রিয়া।